বাঁকুড়ায় বাঘের আতঙ্কের খবর আপনাদের বলছিলাম, সেই বাঘ এবার লালগড়ের পথে। বাঁকুড়ার নতুন জায়গায় বাঘের পায়ের ছাপ, পি মোড় রেঞ্জের পরাশোলে থাবার ছাপ। বাঘের লালগড়ে যাওয়ার আশঙ্কা বনকর্মীদের। পরাশোল থেকে লালগড়ে চলে যেতে পারে বাঘ। 5 বছর আগে এই লালগড়, আপনাদের মনে থাকবে, সেখানেই বাঘের মৃত্যু হয়েছিল স্থানীয়দের মারে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, সকালবেলায় তোমার সঙ্গে কথা হচ্ছিল, বাঘের আতঙ্কের ছবি স্থানীয় মানুষদের মধ্যে, সেই ছবি তুমি তুলে ধরেছো। সেই পরিস্থিতিতে এবার বাঘ লালগড়ের দিকে, সেই লালগড় যেখানে আগের বার বাঘকে পিটিয়ে মারা হয়েছিল। বনকর্মীদের তরফে কতটা তৎপরতা এই মুহূর্তে দেখতে পাচ্ছ? কিভাবে তারা বাঘটাকে উদ্ধার করার চেষ্টা করছেন? একেবারে বনকর্মীদের তরফ থেকে তৎপরতা দেখানো হয়েছে। মোট বাঁকুড়া এবং ঝাড়গ্রাম শহর, ঝাড়খণ্ডের যে এলাকা লাগোয়া, সেই এলাকায় 120টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। অন্যদিকে বন দপ্তরের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। প্রতিটা টিমকে অ্যালার্ট করা হয়েছে যে বাঘের যদি কোনো জায়গায় হদিশ পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে বন দপ্তরের যে বড় অফিসার রয়েছে তাদেরকে জানানো। সিসিএফ টপ লেভেলের অফিসার তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং তারা নজরদারি রাখছেন। এরপরও কিন্তু যেখানে দেখা যাচ্ছে গতকাল বাড়িকুলের বাগডুবি এলাকা, রানীমানের এলাকায়, সেখানে ছিল বাঘ, এবং পরবর্তীকালে পি মোড় এলাকার পরাশোল, সেখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে, এবং ধানের জমি যেখানে চাষাবাদ হয় সেই সব এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বাঘ সেই রাস্তা দিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে, এবং বেশ কিছুটা দূরেই রয়েছে সিমলাপাল বর্ডার। সেই সিমলাপাল বর্ডার ক্রস করে লালগড়ের উদ্দেশ্যে বাঘ চলে যেতে পারে। যে পুরনো আস্তানা, যেখানে গত 5 বছর আগে তুমি জানো অভিশপ্ত একটা ঘটনা ঘটেছিল, বাঘকে পিটিয়ে মারা হয়েছিল, সেই দিকে এগোচ্ছে কিনা বাঘ, সেটা কিন্তু একটা বন দপ্তরের পক্ষ থেকে বারে নজরদারি রাখা হচ্ছে। যদি সেই রুট ধরে বাঘ বা সেই রুটের দিকে এগিয়ে যাচ্ছে কিছুটা হলেও বলা চলে, এবং তাহলে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে। অবশ্যই মাথা ব্যথার কারণ হবে, এবং বন দপ্তরের তরফে সেই মতোই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় প্রিয়ব্রত।